ইসলামী আন্দোলনের জন্য ইনভেস্ট করেছে। আলহামদুলিল্লাহ। যেটা শতাব্দীতে যে নেতৃত্ব সৃষ্টি হয়, নাম তো আপনারা সবাই জানেন। তো এটা আমরা ইনভেস্ট করেছি, কিন্তু আমাদের প্রচেষ্টায় এই ফলাফলটা আসেনি। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের এই কার্যক্রমে সন্তুষ্ট হয়েছেন। সন্তুষ্ট হওয়ার কারণে তিনি তার গায়েবী মদদ দিয়ে এই সাহায্যটা করেছেন। এখন আল্লাহর নিজাম কি? আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা কাসাস ৫ নম্বর আয়াত আপনারা খেয়াল করুন। সেখানে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আমি সংকল্প করলাম জমিনে যারা সবচাইতে বেশি নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত ছিল, টর্চার্ড ছিল, আমি তাদেরকে অনুগ্রহ করব। সুবহানাল্লাহ বলবেন না? কারা কারা বেশি নির্যাতিত ছিল? কাদের মনে হয়? কোনো সন্দেহ আছে? এরপরে আল্লাহ বলছেন, ওয়া নাজআলাহুম আইম্মা, এবং তাদেরকে আমি ইমাম বানাবো। মানে ইমাম নয়, একজন ইমাম নয়, বহু ইমাম, যেখানে যেখানে লাগে, সচিবালয়ে লাগে, প্রশাসনে লাগে, পুলিশ প্রশাসনে লাগে, বিচার বিভাগে লাগে, যেখানে যেখানে লাগবে আয়েম্মা। ইমামের কি মরনা আছেন তো, বহু বচন জমা, আয়েম্মা। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন যে তাই নয়, জায়গায় জায়গায় এগুলোতে তো আমি বানাবই, নেতৃত্ব দিবই, এখানে ইমাম বানাবই, তাদেরকে আমি উত্তরাধিকারী বানায় দেবো এই ভূখণ্ডের। সুবহানাল্লাহ। এটা কার ঘোষণা? এটা ঘোষণা ছিল যুগে যুগে, স্বৈরাচার যখন চলে যায় তারপরে। এটা হলো ওই যুগের ফেরাউনের বিষয়ে এই কথাগুলো এসেছিল। যাই হোক, এ যুগের ফেরাউনকে আল্লাহ যখন বিতাড়িত করলেন, তখন এই ভূখণ্ডে আল্লাহ পাক রাব্বুল আলামিনের এরকম একটা মহা পরিকল্পনা বাস্তবায়িত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। কি মনে হয় না আপনাদের? বাংলাদেশের রাজনীতির বাতাস যেভাবে এখন বইতে শুরু করেছে, তাতে আল্লাহ পাক রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনে দেওয়া এই ঘোষণা, এইটা আমার তো বিশ্বাস যে এটাই বাস্তবায়িত হতে যাচ্ছে। এর পরের আয়াতে ৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া নুমাক্কিনা লাহুম, মানে কোনো ফাঁক রাখেন নাই আল্লাহ, বলছেন তাদেরকে আমি ক্ষমতায় অধিষ্ঠিত করব। এটা আল্লাহর ঘোষণা। তো সুবহান